থাকি। আশা করি তুমি ভালো আছো। কিন্তু আমাদের গ্রামটা আগের মতো আর ভালো নেই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি গ্রামে চলে আসো। কি, লুসি? এই হলো শান্তিনগর গ্রাম। এটি একটি সাধারণ গ্রাম। স্বাধীনতার বাহিরে এই গ্রামের লোকেরা অনেক শান্তিতে বসবাস করত। কিন্তু মণ্ডল সাহেব চেয়ারম্যান হওয়ার পর থেকে এই গ্রামের লোকেরা আরো ভালো নেই। দিন দিন খুন, ধর্ষণ, মারামারি, চাঁদাবাজি বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে অত্যাচার। দিনে দিনে গ্রামটা যেন নরকে পরিণত হচ্ছে। তবে কি এই গ্রাম আস্তে আস্তে নরকে পরিণত হবে? অনেকদিন পরে তোকে দেখলাম। শেষ পর্যন্ত ফিরে আসলি তাহলে। শহরের এত আলো, এত সুযোগ, সব ছেড়ে কেন ফিরলি এই অন্ধকারে? আলো তো শহরের বিল্ডিং গুলোতে জ্বলে রবি, কিন্তু ওখানকার মানুষের মন অন্ধকার। আর এখানে এখানে মানুষ বেঁচে আছে ভয় নিয়ে। কিন্তু আমি জানি এই ভয় ভাঙলে আলো এখানেও জ্বলবে। আমি সেই আলো জ্বালাতে এসেছি রবি। তুমি একটুও বদলাওনি, কিন্তু চারপাশে সব পাল্টে গেছে লাকি। এখন আর কেউ মনের মতো করে চলতে পারে না। নিজের ইচ্ছা আর কোনো মূল্য নাই। সব শুধু মাথা নিচু করে বাঁচে। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। যে সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে যায়, সেখানে প্রতিবাদ না করাটাই সবচেয়ে বড় অন্যায় হয়ে দাঁড়ায়। তুমি তো জানো লুসি, ভয় যত গভীর হয়, প্রতিরোধের আগুন তত তীব্র হয়। আমি একা শুরু করব, কিন্তু একা থাকবো না। তুমি আমার পাশে থাকবে তো? চোখের সামনে যাকে পাবা তার কাছ থেকে সবকিছু নিয়ে নেবা। মনে রাখবা, জিল্লু মাস্তানের লোক তোমরা, কাউকে ভয় পাবা না। ওষুধ লাগলে শহরে যাবে না, আমরা চাঁদা নেই না, এটা আমাদের টোল। এই বাজারে দাঁড়িয়ে থাকতে চাইলে নিয়ম মানতেই হবে। আজ আর নিও না ভাই, বেটার ওষুধ কেনার টাকা নাই। যা নিয়ে আসো তাই শেষ সঞ্চয় ছিল আমার। টোল না, এটা ডাকাতি। দিনের আলোয় যদি ডাকাতি হয় আর সবাই চুপ থাকে, তাহলে কালো রাত আসবেই। তুমি বুঝতে পারছো না, রিপনের পিছনে বড় নেতাদের সাপোর্ট আছে। তাকে কিছু বলা মানে হচ্ছে নিজের গর্ত খোঁজা। তুমি এই বিষয়টা ছেড়ে দাও, কেউ কিছু বলতেছে না। আমি জানি ক্ষমতার সাথে সাথে আসে ভয়, আর সেই ভয়কে পুঁজি করে দুর্নীতি বাসে। কিন্তু আমি সেই ভয় থেকে মুক্ত মানুষদের কণ্ঠস্বর তৈরি করতে এসেছি। আপনি যদি চুপ থাকেন,
আপনি অপরাধীদের চেয়ে আলাদা নন। ভাইয়েরা, বোনেরা, এতদিন আমরা ভেবেছি প্রতিবাদ করলে বিপদ হবে, কিন্তু চুপ থেকে আমরা কি পেয়েছি? কেউ দোকান হারিয়েছে, কেউ জমি হারিয়েছে, কেউ নিজের আত্মসম্মান হারিয়েছে। এই গ্রামের বুকে যতদিন অন্যায় থাকবে ততদিন শান্তি আসবে না। আজ আমরা সবাই মিলে বলি, আর না। আজ আমরা শুরু করি একসাথে, এক কণ্ঠে। লাকি লাকি, রিপনের লোকেরা বাজারে জোর করে চাঁদা তুলছে। তুমি তাড়াতাড়ি আসো, চলো তাড়াতাড়ি চলো। তোদের নেতা এসেছে বুঝি? এই পুচকে ছেলেটার কথা শুনে তোরা মুখ খুলেছিস? তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। পুচকে ছেলেরা একদিন মহির হয়, আর তোর মতো লোকেরা ইতিহাসে লেখা থাকে কালো হরফে। আজ তুই চাই করিস, তোর মুখোশ খুলেই যাবে। আমরা একা নই, এবার সবার চোখ খুলে গেছে। আমরা ন্যায় চাই, বিচার চাই। আর তুই যদি এইখানে 1 মিনিটও দেরি করিস, আমরা সবাই তোকে। আজকের মতো চলে যাচ্ছি, আমি আবার আসবো। মনে রাখবি, জিল্লু ছেড়ে দেওয়ার লোক নয়। আমি তোকে কুচকুচ করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। নাম আমার জিল্লু, জিল্লু মাস্তান আমার নাম। জানো নাকি, তোমাকে দেখে মনে হয় আমাদের গ্রামটা সেই আগের মতোই হবে। গ্রামে কোনো মারামারি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না। আমাদের সেই আগের মতো করে শান্তিতে বসবাস করব। যেখানে মানুষ এক হয় সেখানেই ন্যায় জন্মায়। আমরা সকলে এক হয়েছি, এবার দেখবে আমরা সেই আগের গ্রাম ফিরে পাবো। শুধু সময়ের জন্য অপেক্ষা করো। তোমার কথাই যেন সত্যি হয়, আমরা যেন ঠিক আগের মতো করে বাঁচতে পারি। রাকি, দাঁড়াও। আমি জিল্লু মাস্তানের মেয়ে আনিকা। আমি জানি যে তোমার বাবা অত্যাচারী গ্রামের লোকেরা ভালোই, কিন্তু আমি নিজেও চাই যে আমাদের গ্রামটা সে আগের মতো শান্তিপূর্ণ হোক। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমাদের গ্রাম আগের মতো শান্তিতে পরিপূর্ণ হবে। বাবা, আমাকে কতগুলো লোক ধরে নিয়ে আসছে। আমি তাদের কাউকেই চিনি না। সবার মুখে কালো কাপড় পরে আছে, আর সবার হাতে ছুরি। বাবা, এরা আমাকে মেরে ফেলবে। বাবা, আমাকে বাঁচাও, আমি খুব ভয়ে আছি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে কারাগারে ধরে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আমার মেয়েকে বাঁচাতে হলে 24 ঘন্টার মধ্যে তাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে। আমাকে 10 লক্ষ টাকা দিন, আমাকে 10 লক্ষ টাকা দিন প্লিজ। তোমার মাথা ঠিক আছে জিল্লু? তুমি কি বলছো? 10 লক্ষ টাকা? আমি তোমাকে 10 লক্ষ কেন, 10 টাকাও দিতে পারবো না। আর টাকা চাইলেই কি পাওয়া যায় নাকি? এ আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমি আপনার কথা মতো
এত এত মানুষের টাকা পয়সা নিয়ে আপনাকে দিয়েছি। আমি আপনার কথা মতো কত মানুষকে মেরেছি, আর আজকে আপনি আমাকে টাকা দিতে পারবেন না? যদি আপনি টাকা না দেন, আহ, তাহলে আমি আপনার বিষয়ে সকল সত্যি কথা গ্রামবাসীকে বলে দেবো। আপনি আমাকে টাকা দিন। তত বড় মুখ নয়, তত বড় কথা। সাধারণ একজন গুন্ডা হয়ে তুমি আমাকে হুমকি দেখাচ্ছ জিল্লু? তোমার মতো গুন্ডা আমি প্রতি মিনিটে বানাইতে পারি। এখন তুমি দূর হয়ে যাও, তুমি আমার সামনে। জিল্লু, টাকা নিয়ে এসেছ? টাকা কোথায়? বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। ও ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। দয়া করুন আমার উপরে। টাকা নাই বললেই হলো? এতদিন যে মানুষের টাকা লুট করে নিছো, এসব টাকা গেল কোথায়? আগে টাকা দাও, তারপর তোমার মেয়েকে নিতে আসো। এখন তুমি চলে যাও, টাকা নিয়ে আসো। আমাকে বিশ্বাস করুন, আমি নিজে থেকে কারো কাছে জোর করে কোনো টাকা পয়সা নেই নাই। এলাকার চেয়ারম্যান আমাকে দিয়ে সকল ধরনের খারাপ কাজ করিয়েছেন। টাকা পয়সা, সোনা দানা যা কিছু লুট করেছি, মানুষের কাছে জোর করে নিয়েছি, সব কিছু তো ওই চেয়ারম্যান করায়। শুধু তাই নয়, এলাকায় যুবতী মেয়েদেরকেও ওই পশু ধর্ষণ করে। বিশ্বাস করুন আমাকে, আমার কোনো দোষ নাই। আমাকে জোর করে এইসব কাজ করানো হয়। দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দিন। ও আচ্ছা, তাহলে সব কিছুর পিছনে চেয়ারম্যান। তাহলে তো এবার চেয়ারম্যানকে উচিত শিক্ষা দিতে হবে। চলো সবাই। সত্যি ঘটনা জানার পর গ্রামবাসী সকলে মিলে চেয়ারম্যানের বাড়িতে যায়। তার মালা গলায় পরিয়ে দিয়ে চেয়ারম্যানকে উচিত শিক্ষা দেয়। তারপর ওই এলাকায় থানার পুলিশ এসে চেয়ারম্যানকে ধরে নিয়ে যায়। শান্তিনগর গ্রাম আবার আগে তো শান্তি ফিরে এসেছে।